আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে ঝটপট একটা নাস্তা নিয়ে এসেছি রেসিপিটা শেয়ার করব বলে। এখানে নিয়েছি 1 কাপ আটা, হাফ চামচ কর্নফ্লাওয়ার, আর নিব এই যে হাফ কাপ চিনি নিয়েছি। আমি দুবারে দিয়েছি চিনিটা, আপনারা একবারে দিলেও পারেন, ঠিক আছে। তারপরে দিবেন যেটা হচ্ছে একটা ডিম ভেঙে দিতে হবে, আর এর মধ্যে দিতে হবে হচ্ছে 1 চিমটি পরিমাণ লবণ আমি দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর আমি যেটা বললাম একটা ডিম ভেঙে দিতে হবে, এখানে একটা ডিম দিয়ে দিলাম আমি। আর এখানে দিয়েছি যেটা নর্মাল টেম্পারেচার দুধ। তো আপনারা এখানে দিবেন 1 কাপ পরিমাণ দুধ দিলেই হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, আপনারাও পানি অনেকেই পানি ব্যবহার করতে পারেন যদি দুধ না থাকে, তবে দুধটা দিলেই ভালো হয়। হ্যাঁ, মিল্ক এখানে ইউজ করাটাই ভালো বেশি। তো ভালোভাবে মিক্স করার পরে ব্যাটারটা এমনই হবে, ঠিক আছে। তো এখানে এটা করার সাথে সাথে পাশাপাশি কিন্তু তার আগে আমি এখানে তেল গরম রেখেছিলাম আর কি। তেলটা যখন মানে মাঝারি আঁচে দিয়ে রেখেছিলাম, তেলটা ওই দিক থেকে গরম হচ্ছে, এদিকে আমি এটা ব্যাটারটা পরিমাণ ঠিকঠাক করে নিলাম। এই যে এই পরিমাণ হবে এটা, এর থেকেও যদি একটু পাতলা বা একটু ঘন হয় তাহলে কিন্তু আবার আপনাদের নাস্তাটা ঠিকঠাক হবে না। এই যে আমি হালকা একটু তেলটা নিয়ে নিলাম, যেহেতু আমি অল্পই বানাবো সেজন্য অল্পই তেল দিয়েছি। তো আপনি প্রথমে একটা দিবেন, দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই যে দেখছেন কালার আসতেছে, এরকম একটা কালার আসলে আরেকটা দিতে হবে, এটা হতে হতে আরেকটা দিতে হবে। একসাথে সবগুলো দিলে শেপ ভালো আসবে না। হ্যাঁ, তো এই যে হচ্ছে, আমি একটু চেপে চেপে দিলাম, ভিতরে যদি আবার হচ্ছে যে একটু কাঁচা টাইপের থেকে থাকে সেই জন্য। এই যে আপনিও চাইলে দিতে পারেন। এই যে এই কালারটা আসবে, এটা কালারটা এরকমই হতে পারে, এর থেকে বেশি হলে এটা আসলে পোড়া হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা এরকম একটু লালচে লালচে হলেই আপনাকে সার্ভ করতে হবে, নামাতে হবে। হ্যাঁ, এই যে আমি দুটা করে নিয়েছি, আপনি চাইলে তেল বেশি করে দিয়ে একটু বেশি করে নিতে পারেন। এই যে এই কয়টাই আমি বানালাম, যেহেতু আমি অল্প বানালাম সেহেতু অল্প একটুই দিলাম। এটা আগে গ্রামে বা আম্মুরা বানাইতো আর কি বাসায়। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। এই যে আপনাদেরকে ভেঙে দেখালাম কেমন হলো, এটা কতটা ফুলকো হলো এবং কতটা সফট, কতটা নরম হলো। হ্যাঁ, দেখেন এই যে ভিতরটা কতটা ফুলকো, কতটা প্লাপি হয়েছে, আপনি দেখেন। এই যে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।